ডায়াবেটিসের কোনো ভয় নেই এবং এর থেকে রিমুভ কীভাবে করা যায়। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই নিজে সুস্থ হতে পারেন। আপনারা প্রত্যেকে 3টি খাবার কিন্তু খান। প্রথম যে খাবারটা কলা, একটা ডিম সেদ্ধ, বাদাম, সুস্থ থাকবেন। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের সুস্থতা কামনা করেই আজ দু একটা বিষয়ে কথা বলবো। বিশেষ করে আমাকে তো বলতেই হবে, মানুষের যে যন্ত্রণা, কষ্ট, রোগাক্রান্ত, এই আক্রান্ত থেকে মুক্ত হওয়ার জন্যেই কিছু কথা বলতে হবে। কিন্তু তার আগে বলি যে আমি ডক্টর অশ্বিনী কুমার প্রধান। আপনারা এর আগেই আমার পরিচয় পেয়েছেন। আর সেই সঙ্গে আজকে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ মন্ত্রণালয়, তার আজকের পরিষেবা এবং শুধু তাই না, তার উদ্যোগে যেভাবে আর কি সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন, সেই সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে তার একটা সুরাহা ব্যবস্থা অবশ্যই করা দরকার। গ্রামে গঞ্জে আয়ুষের এই প্রভাব বা আয়ুষের এই চিন্তা চেতনা বিষয়, এই অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু কাজও করছেন, চেষ্টা করছেন যাতে সুস্থতা, সাধারণ মানুষ যাতে সুস্থ থাকে। এবং সুস্থতা থাকতে গেলেই আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু কর্তব্য, অর্থাৎ যারা পেশেন্ট হয়ে আছেন তাদেরও নিজস্ব, অর্থাৎ আমাদের প্রত্যেকের কিছু ব্যক্তিগত কাজ বা সচেতনতা এই বিষয় সম্পর্কে আমাদের করা দরকার। তো সেই মহামান্য সরকারের আয়ুষ মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ, আমি তাকে সত্যিকারের সাধুবাদ জানাই। আমি সেই তাঁরই একটি পার্ট আকুপ্রেশার। আপনারা তো জানেনই আর কি, আকুপ্রেশার যে মানুষের নিরন্তর এতে সুস্থ থাকা যায় আকুপ্রেশারের মাধ্যমে, যা আকুপাংচার থেকে এর মূলত সৃষ্টি। তো সেই বিষয়ে আমার কাছে বেশ কিছু পেশেন্টদের এসেছেন তাদের দাবি, এবং তারা সত্যিকারে সমাজ ব্যবস্থায় প্রচণ্ড পরিমাণে আর কি অসুস্থ হয়ে আছেন এবং দিন যাপনের ক্ষেত্রে তাদের যে জীবনযাত্রা কষ্টে ভোগ করছেন, সেটাকে দূরীভূত করা আমাদেরই কাজ। সুতরাং সেই বিষয়ে আজকের যেটা খুবই বেশি করে দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের ক্ষেত্রে আমি বলবো যে কোনো ভয় নেই। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? সাধারণভাবেই বলি, ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কী আর কি, ডায়াবেটিসটা কী এবং এর থেকে রিমুভ কীভাবে করা যায়, সামান্য দু একটা বিষয় আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনারা নিজে নিজে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, বা কোনোভাবেই খুব সিরিয়াস না হলে আপনারা নিজেরাই নিজে সুস্থ হতে পারেন। এই বিষয়ে বলি যে ডায়াবেটিস কথা যে ব্যাপারটা আর কি, যে রোগটা, সেটা মূলত রক্তের যে ভারসাম্য জায়গায় রক্ত যে বহন করে, অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার জারিত হয়ে গিয়ে বা ডাইজেস্ট হয়ে যাওয়ার পর সেটি কিন্তু স্বাভাবিক রক্তের সঙ্গে সেই নিউট্রিয়েন্টটা মেশার একটা উপায় আছে। আর সেই মেশার ক্ষেত্রে এই রক্তে বহন করে, রক্তে মেশাতে গেলেই কিন্তু আমাদের প্যানক্রিয়াস নামক যে অর্গান, সেই অর্গানে একটি নিঃসরণ ডাক্ট তৈরি হয় যার নাম হচ্ছে ইনসুলিন। তো ন্যাচারালি ইনসুলিনটা আমাদের বডিতেই নিজস্ব অর্গান পার্টেরই সৃষ্টি। তো অনেক সময় সেই অর্গানটা সত্যি যখন দেখা যায় যে সেই অর্গানটার যদি ডিজঅর্ডার হয়, সেই অর্গানটা যদি কার্যক্ষমের ক্ষেত্রে অক্ষম হয়ে ওঠে, তখন তার স্বাভাবিকভাবেই কিন্তু এই সাধারণত প্যানক্রিয়াসে এই ডাকটি নিঃসরণ করা, ইনসুলিন নিঃসরণ করা কিন্তু সম্ভবপর হয় না। আর ইনসুলিন নিঃসরণ যদি না হয়, তাহলে কিন্তু সরাসরি ব্লাডে এই সুগার, অর্থাৎ আমাদের যে খাদ্যের পরে নিউট্রিয়েন্টে যে সুগারের যে বিষয়, সেটা কিন্তু রক্তে মিশতে পারে না।
তার ফলে তার দরুন রক্তের স্বাভাবিকভাবে সেই সুগারটা ভাসমান অবস্থায় কিন্তু থাকে, সেটা বয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু সেলের মধ্যে সেটা প্রবেশ করছে না। আর সেলটাকে উজ্জীবিত করতে গেলে বা সিস্টেম অর্গান পার্টকে তার সিস্টেমে আনতে গেলেই আমাদের কিন্তু এই সুগারগুলো যখন রক্তের উপরিত তলে ভাসমান অবস্থায় থেকে যাচ্ছে, সেটা তখন তার খাবারের চাহিদা, অথচ সেল কিন্তু পাচ্ছে না, ফলে সেল আস্তে আস্তে ঝিমোতে শুরু করে দেয়, সিস্টেম তখন বিকল হওয়ার প্রবণতা রাখে। ফলে এর জন্যই আমাদের যে এই রকম একটা সিকোয়েন্স যখন তৈরি হয় তাকেই কিন্তু আমরা বলে থাকি ডায়াবেটিস। তাহলে এটার জন্য কিন্তু আমাদের সিস্টেমকে ত্বরান্বিত করতে গেলে প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটা খুব জরুরি, এক। 2 নম্বর হচ্ছে আমাদের তার জন্যেই কিন্তু অনেক ডাক্তারবাবুরা বলেন বিভিন্ন প্যাথিতে, তারা বলেন যে বেশি করে জল খাওয়া, বেশি করে হাঁটা, বেশি করে একটু পরিশ্রম হওয়া, অর্থাৎ সেই সাথে সাথে কিন্তু প্যানক্রিয়া যে ডাক্ট সেটা কিন্তু রেডি করতে হবে, তা না হলে হবে না। তো এই সব বিষয়গুলো কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন। আমি কিন্তু আজ আপনাদের সেই সম্পর্কেই শুধু, আপনাদের হাতেই রয়েছে, পায়েও রয়েছে, আমি সেইটা সম্পর্কেই শুধু বলি যে আপনাদের কোনো ভয় নেই, হ্যাঁ, আপনারা নিজেরাই রিকভারি করতে পারবেন। আমার হাতের দিকে তাকালেই আপনারা বুঝতে পারছেন। প্রথমত হচ্ছে যখনই আপনারা এই আকুপ্রেশার করতে শুরু করবেন তখন কিন্তু আমাদের এই যে বুড়ো আঙ্গুল যুক্ত চেটোতে, এই চেটোতে বুড়ো আঙ্গুল যুক্ত এই জায়গাটা প্রেশার দেবেন প্রথম, ফার্স্ট। এই প্রেশার দিলেই, এটা হচ্ছে আমাদের আকুপ্রেশারের সৃষ্টিতেই কিন্তু যখনই আমরা এই চিকিৎসা শুরু করব, বডিতে আমাদের ইমিউনিটিটাকে প্রথম উজ্জীবিত করে দিতে হবে। ইমিউনিটিটাকে যদি আমরা একটু সাধারণত টোনিফিকেশন তাকে কথা বলি, অর্থাৎ প্রপারলি আকুপ্রেশারের যে মেডিকেল টার্ম, সেই টোনিফিকেশন করা, অর্থাৎ মেরিডিয়ানের স্তর অনুযায়ী এগুলো যদি আমরা একটু টোনিফিকেশন করি তাহলে কিন্তু বডির স্বাভাবিকভাবে অর্গান পার্ট সুস্থ স্বাভাবিকভাবে তার কাজকর্ম করতে শুরু করে দেবে। আর সেই জন্যই ওরা যদি সুস্থ কাজকর্ম করে আমরা অটোমেটিক্যালি সুস্থ থাকবো। হ্যাঁ, কি বলেন আপনারা? এর জন্য কিন্তু ভাববার উপায় নেই। আমি সেই বিষয়টা সম্পর্কে আপনাদের একটুখানি মনে করিয়ে দিই, শিখিয়ে দিই, এবং আপনারা দৈনন্দিন জীবনে এটা অভ্যস্ত হয়ে যান এবং প্রতিনিয়ত আপনারা দেখবেন, নিজেরা করে দেখুন, নিজেদের অভিজ্ঞতায় এটাকে একেবারে মনে প্রাণে বেঁধে নিন, যে তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা সত্যি সত্যি একেবারে নিরোগ শরীর, সুস্বাস্থ্যের অধিকারী হয়েছেন। আপনাদের এই যে কষ্ট সেটা অনেকটাই লাঘব হয়েছে। তাহলে প্রথমেই শুরু করার সময় কিন্তু এই জায়গাটাই কিন্তু চাপ দেওয়া, চাপ দেবেন ছাড়বেন, চাপ দেবেন ছাড়বেন, এইভাবে এটা করবেন। তাহলে প্রথম আমাদের ইমিউনিটিটা, বডি, আমি যে এসেছি, আমরা কি বলি যে আমি আপনার দরজার কাছে এসে গেছি, তখন দরজার কাছে এলে প্রথম গেটের একটা আওয়াজ হবে, আর তারপরেই আমি ঢুকেই কিন্তু আপনাদের উপস্থিতি করানোর জন্য কিন্তু আপনাদের একটা বেলের সুইচ থাকে, হ্যাঁ, সেই সুইচটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে পুশ করি। আর সুইচটা পুশ করার সাথে সাথেই কিন্তু আপনারা যে যে কাজে নিজেদেরকে পরিব্যাপ্ত করে রেখেছেন তখনই কিন্তু সেই কাজ বন্ধ করে আপনাদের সামনে এসে কিন্তু ছুটে এসে দেখেন যে কেউ একজন এসছেন, বা কিছু একটা বলার জন্য এসছেন, বা আমাকে দরকার, অর্থাৎ নিশ্চয়ই কিছু একটা বিপদ বলুন বা কোনো একটা কাজের বিষয় বলুন, তিনি এসেছেন, এটা বুঝতে পারেন। আর সাথে সাথেই যিনি এসেছেন কিছু ক্রাইসিসে, সেই ক্রাইসিসটা তিনি পূরণ করে বেরিয়ে যাচ্ছেন, আর তার দরুন আপনিও কিছু লাভবান হচ্ছেন, অর্থাৎ ওই ভদ্রলোকের সঙ্গে বা ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার একটা দীর্ঘদিনের যে শহীদ সম্পর্কের ছেদ ঘটেছিল বা দূরত্ব ছিল, সেটা কিন্তু অনেকটাই মুখোমুখি হওয়ার সাথে সাথে তিনিও কিন্তু গ্রেনলি আর কি বেশ ভালো লাগলো, এবং তিনি মনেও একটা দুর্দান্ত প্রশান্তি এবং শক্তি নিয়ে আরও
বাড়ির ভেতরে যে কাজ করছিলেন সেটাকে আরও বেশি তাকে প্রভাবিত, কাজের মধ্যে ডুবে থাকা এনার্জি যেন ফ্রি করলেন। আবার অনেক সময় এটা উল্টোও হতে পারে, যে হয়তো সেই কাজ ফেলে দিয়ে একজন প্রিয়জনের হয়তো কোনো একটা দুঃসংবাদ নিয়ে এসেছেন, সেটা শুনে হয়তো আপনি আমার সেই ব্যক্তির প্রতি যে কতটা আমি তাকে মনে প্রাণে বেঁধে আমার মনের আয়নায় তাকে করে রেখেছি, যে সময়ে অর্থাৎ সুস্থ থাকার ক্ষেত্রেও আমাকে তিনি সব সময় পাশে পেতেন, আজ কিন্তু তার সুস্থতা থাকার ক্ষেত্রে বা তার বিষয়ের সঙ্গে আমি নিজেকে পরিব্যাপ্ত করার জন্য ওই বেল আমাকে ছুটিয়ে আমার ঘর থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো ঠিক তেমনি আপনারা প্রথম আকুপ্রেশারের শরীরের যে কোনো যা করতে যাবেন, আগে প্রথম এই জায়গাটা একটু প্রেস করুন। প্রেস করার পরেই কিন্তু তারপর একদম আস্তে আস্তে অর্গান পাঠ। আমি আসি আপনাদের সেই প্রতীক্ষারত যে বিষয়টি, বিশেষ করে ডায়াবেটিকের, এখন তো প্রায় শতকরা 85% মানুষ কিন্তু এই ডায়াবেটিকে আক্রান্ত হচ্ছেন। আগে বলি যে কোথায় কোথায় আমরা সেটা করব। প্রথমত হচ্ছে এবারে আমি হাতটাকে ঘোরালাম, আপনারা দেখুন এই হাতের এই যে পাশটা, এটা কিন্তু আমাদের পৌষ্টিকতন্ত্র। আর এই পৌষ্টিকতন্ত্রের ঠিক উপরে এইখানে এটা হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস, তাহলে আমি প্রথম ইমিউনিটিকে, অর্থাৎ আমি এসে গেছি আমার বডির সমস্ত অর্গান পার্ট যাতে সচল সক্রিয় হয়ে ওঠে, তার জন্য কিন্তু আমি এখানে চাপ দিলাম। যদিও এই অর্গান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল যে মুভমেন্টগুলো করবে আমার প্রেসের জন্যে, এই প্রেসটা এই অর্গানগুলোতে কি আছে, কোথায় কি আছে সেটা সম্পর্কে পরে বলছি। আগে আপনারা দেখে নিন যে পৌষ্টিকতন্ত্রের উপরে কিন্তু আমি চাপ দিলাম, যেখানে প্যাপটিক যে ডাক্ট এখানে তৈরি হয় এবং এখানে অনেক ব্যাকটেরিয়াযুক্ত অণুজীবগুলো রয়েছে, এবং তারপরেই হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের কাছে গিয়ে আমি বুড়ো আঙুলটা দিয়ে আমার বাম হাতের উপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চাপতে শুরু করে দেবো। এইটা করার পরে আমি সোজা চলে আসব লিভারের কাছে। আমার হাতের দিকে তাকান ভালো করে, দেখুন যে এই লিভারের জায়গায় কিন্তু আমিও এটা যদি আমি প্রথম পৌষ্টিকতন্ত্রের উপরে 25 বার বা 20 বার, 20 করে করুন, এটা 20 বার, প্যানক্রিয়াস 20 বার, আমি সেই সাথে সাথে লিভার 20 বার, এই চাপ দেবো ছাড়বো। আর সাথে সাথে কিন্তু এইখানে রয়েছে আমাদের সবচেয়ে এই জীবনকে টিকিয়ে রাখার জন্য যে অর্গান পার্ট, শ্বাসক্রিয়া, যে লাংস, সেই লাংস বা ফুসফুস এখানে রয়েছে। সুতরাং এর যে কানেক্টিং ওয়ে, তার এই গেটওয়েটা হচ্ছে এইখানে। তাহলে আমরা এইটাকেও আমরা 20 বা 25 বার যা করবেন, কিন্তু একেবারে সমান সংখ্যক চাপটা করা দরকার। তাহলে আমি এখানে চাপ দেবো। আর সাথে সাথে কিন্তু আমি আবার কি করব না, আমি যখনই বিশেষ করে আমাদের হার্ট নামক যে বড় একটি অর্গান, সেই বড় অর্গানের অর্থাৎ হার্টের উপরে কিন্তু চাপ দিয়ে থাকবে। আর কি, এর একটা পেডিকার্ডিওগ্রাম, হার্টের উপরিভাগের যে অংশ, সেই পেডিকার্ডিওগ্রাম করতে গেলেই আমাকে হার্টটাকে এখানে যেমন দেবো, সাথে সাথে কিন্তু আর হার্টের এই যে অবস্থান, এই সুন্দর চিত্রটা দেখবেন যে এখানে কিন্তু আমি চাপ দেবো। তাহলে হার্টের যে ব্যাপারগুলো আছে, সিস্টোল ডায়াস্টোল, এগুলো যে পরপর হচ্ছে আর কি, এবং সেইগুলোর সঙ্গে সঙ্গেই তার একটি অর্গান পার্টের যে গেটওয়েগুলো রয়েছে, সেইগুলোতেই আমি কিন্তু চাপ দিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত সারা দিনে কিন্তু দুবার করবেন। কিন্তু এটা করার আগে কতগুলো বিষয় আপনাদের আজকে বলি, যে সেটা হচ্ছে যে করার আগে 1 গ্লাস মতো জল খাওয়া, খালি পেট থাকলে খুব ভালো হয়। খাবার 1 ঘন্টা পরে করুন বা 1.5 ঘন্টা পরে করুন। আর
সকালবেলায় যেহেতু পেটটা খালি থাকে, সুতরাং সেই খালি পেটে কিন্তু খাবারের আগে করুন। তা করতে যাওয়ার সময় সাধারণত 1 গ্লাস জল খান। এইটা যদি আপনারা রেগুলার করেন তাহলে ডায়াবেটিস থেকে কিন্তু মুক্ত হতে পারেন। আর সাথে সাথে কিন্তু এই টোটাল পার্টটাকে একটা বিন্দুতে আনুন। সেই একটা বিন্দু কিন্তু ডায়াবেটিসেরই কিন্তু মূল বিন্দু। সেই বিন্দুটা হচ্ছে এইখানে। এইটাকে চাপ দিন। আপনি 20 বার এইটাকে করুন, দেখবেন আস্তে 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 আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে কমেছে। আপনার রেগুলার এটা যদি করেন, করে আপনারা 7 দিন করার পরেই এবারে মাপুন, আপনার দেখবেন সুগার লেভেলটা ঠিকই আছে। তো আজকে বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগের আক্রান্তের বিষয়গুলো কেন হচ্ছেন, কি কারণে হচ্ছেন, এই বিষয় তো রিসার্চের বিষয়। আজকে যেটুকু আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আজকে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের উৎস জায়গায়, অর্থাৎ এই খাবার প্রোটিনাইজের উৎসতে কিন্তু সবসময় কেমিক্যাল, রাসায়নিক সার এবং মাটির যে জোজ, সেই জোজের বিষয়গুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর সারে যদি পরিপূর্ণ হয়, স্বাভাবিকভাবে সে কে একমাত্র সংশ্লেষ করতে পারে অর্গান পার্ট, কিন্তু আর কোনো না কোনো। তো সুতরাং এই খাবারই কিন্তু আজকে আমাদেরকে, আমাদের জীবন বৈচিত্র্যকে, আমাদের এই রোগাক্রান্ত হয়ে ওঠার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা। আর সাথে সাথে আমাদেরও নেচারগত বৈশিষ্ট্যে এসে যাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ 99% তো জল, 90% জল, সেই জলটাই আমরা কিন্তু গ্রহণ করি না, যেটা বডিতে লাগে আর কি। যে রক্তকে তার ওয়েটকে ধরে রাখে, যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই তরলীকৃত উপাদান যে দরকার, সেটার একমাত্র কিন্তু ওয়াটার সাংঘাতিকভাবে সেই লেভেলটাকে ধরে রাখে। কিন্তু সেটাই আমরা কিন্তু অনেক সময় জল খাই না, শরীরের জল গ্রহণ করা সেটা সময়ই পাচ্ছি না। আমরা সময়ের পেছনে এত ছুটছি, এত ব্যস্ত হয়ে যাচ্ছি, এই মূল্যবান শরীরটাকে যত্ন নেওয়ার মতো কিন্তু আমরা সেদিকে 1 মিনিটও 1 সেকেন্ডও সময় দেওয়া যাচ্ছে না। ফলে আর আমাদের মন এই শরীরকে চালায় যে আরেকটি যে মন নামক, যাকে সহজে খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অনেকেই আজকে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা তারা বা মাস্টারমশাইরা তারা প্রত্যেকেই কিন্তু বলবেন বা বিজ্ঞানকে ভালোবাসেন যারা, তারা অবশ্যই বলবেন যে ওহ, মন বলে কিচ্ছু নেই তো। এটা স্বাভাবিক, কিন্তু মন আরেকটি স্বাস্থ্যের বড় একটি উপায়, বড় একটি অর্গান, বড় একটা অংশ বিশেষ, সুস্বাস্থ্যের অধিকারী সে, সেই একমাত্র বাঁচাতেও পারে, আবার ফেলেও দিতে পারে। তো মনটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড়, যা খালি চোখে দেখা যায় না। ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিতে একটা পেঁয়াজকে দেখবেন, খুলে ফেলুন, তখন তার মধ্যে দেখবেন পেঁয়াজের খোসা হয়ে গেছে, কিন্তু আবার লাগাতে বলুন তো, কিন্তু দেখা যাবে যতবার করে পেঁয়াজ সেই আঠা টাঠা দিয়ে যদি পেঁয়াজের খোসাকে আমি পেঁয়াজ করার জন্য খুঁজে বেড়াই, কিছুতেই হবে না। যার কাছেই নিয়ে যাবেন তিনি বলবেন, এই কি করেছো, এই তো এত পেঁয়াজের খোসা কোত্থেকে নিয়ে এলে? আরে এগুলো সবই পেঁয়াজ, পেঁয়াজ হারিয়ে গেছে, কিন্তু তাকেও খালি চোখে দেখা যায় না। আপনারা সেরকম যদি বলেন যে মন কিভাবে আমি দেখব, হ্যাঁ দেখবেন কিভাবে, তাহলে দেখুন আপনার ক্ষমতায়ন থেকে বেশি বাজার করে বাজারটা নিয়ে আনুন, বাড়ি নিয়ে আসুন, আপনি রিক্সায় আসুন বা হেঁটে নিয়ে আসুন, তাহলে দেখবেন আপনার মন যে দ্রব্য সামগ্রীর মধ্যে নিবদ্ধ হয়ে গেল, আপনি অনায়াসে তুলে নিয়ে কিন্তু আপনি ডিস্টেন্সের মধ্যে পৌঁছতে শুরু করেছেন। সময় অনুযায়ী পৌঁছে যান, দেখবেন ঠিক পৌঁছে গেছেন। আর সে যত ভারী হোক কিন্তু আপনি নিয়ে আসেন। কিন্তু যেই ওইটাকে দ্বিতীয়বার আবার সেট আপ করতে যাবেন, যখন তুলবেন তখন কিন্তু মনে হবে আর আপনি পারছেন না, সেটা যেন আরো বেশি লাগছে, ভারী লাগছে।
তো মনই পারি। আপনার মনকে অনুভব করার সুযোগ করে দিন, আর মনকে সুস্থ রাখুন, স্বাভাবিক করুন, দেখবেন আপনিও সুস্থ থাকবেন। সব কিছু ভুলে থাকা, সব কিছুকে নিয়ে চলা, মানিয়ে চলা, এটাই হচ্ছে কিন্তু কাজ সুস্বাস্থ্যের অধিকারী। আর সেই সঙ্গেই আমি বলবো, আপনারা প্রত্যেকেই 3টি খাবার কিন্তু খান, সুস্থ থাকুন। প্রথম যে খাবারটা, তার নাম হচ্ছে কলা, পাকা কলা। অন্তত একটার হাফ রেগুলার রাখুন আপনাদের ফুডের মধ্যে। ফুড গ্রহণের ক্ষেত্রে আমাদের খাদ্য তালিকায় একটা রাখুন কলা, পাকা কলা। সঙ্গে রাখুন একটা ডিম সেদ্ধ, আর রাখুন বাদাম। এই 3টি খাবার যদি আপনারা প্রতিনিয়ত আপনাদের খাবারের লিস্টে যদি রাখেন, আপনারা এমনি সাধারণত সুস্থ থাকবেন। আর এই সুস্থ থাকা এবং সুস্থ কামনা করা আমার। অবশ্যই আগামী দিনে আবার দেখা হবে, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।